আজকে নিয়ে এলাম আমি একটা নতুন রেসিপি। এই কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে রেখেছি। এই কাঁঠালের বীজ দিয়ে আমি কচুরি বানাবো। এখানে ময়দা আছে, ময়দাটাকে আমি ভালো করে সাদা তেল দিয়ে লবণ দিয়ে ময়ান দিয়ে মেখে নেব। আর এখানে আছে শুকনো লঙ্কা ভাজা, এখানে চিনি, এই জিরে ভাজা, আর এখানে আছে লবণ। এই জিরে ভাজা, লবণ, চিনি আর এই শুকনো লঙ্কা দিয়ে এইটাকে আগে মেখে নেব। মেখে নিয়ে এটা পুর তৈরি হয়ে যাবে। পুর হয়ে গেলে মাখা ময়দার মধ্যে গোল লেচি কেটে তার মধ্যে দিয়ে গোল 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 বেলে ছাঁকা তেলে ভাজতে হবে। তাহলে হয়ে যাবে আমার কাঁঠালের বীজ দিয়ে পুরি। আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, আবার সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। সর্ষের তেলের ময়ানও দেওয়া যেতে পারে। আবার আমি এখানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি এই ময়ান দেবো আর সর্ষের তেল দিয়েই আমি এটাকে ভাজবো। এতে আমি সব রকমের মশলা দিয়েছি, দিয়ে মেখে একটু তুলে রেখেছি। এটা বাচ্চাদের জন্য করব তো এটা লঙ্কা দেব না, কিন্তু আমাদের জন্য করছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজা একটু মেখে নেব। শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে, কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে নিলাম। বাচ্চারা তো ঝাল খেতে পারবে না, সেই জন্য ওদেরটা আমি আলাদা করে মেখে তুলে রাখলাম মশলা দিয়ে। আর আমাদের জন্য একটুখানি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে মেখে নিলাম। এইটার পুর দিয়ে এবার আমি ময়দাটা মাখবো। মেখে লাচি তৈরি করে তার মধ্যে পুর দিয়ে গোল গোল করে ভেজে লুচির মতো করে ভেজে নেব। তাহলে কাঁঠালের বীজের পুরি হয়ে যাবে তৈরি। এই যে আমার লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে, দেখুন এটা কেমন সুন্দর লাল লাল হয়েছে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি বলে একটু লাল লাল দেখাচ্ছে এই যে লঙ্কাগুলো। আমি লবণ দিয়ে নিলাম ময়দাতে। লবণের পরে অল্প করে 1 চামচ চিনি দিলাম ময়দার মধ্যে। এবার লবণ আর চিনিটা মিশিয়ে নিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ময়ানটাকে মেখে নিতে হবে, ভালো না হলে পরে মচমচে হবে না বেশ কচুরিটা। একটুখানি অফ করে দেন, মিশিয়ে এরম হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি করেও তেল দিয়ে ময়ান দিতে পারেন, তাহলে একটু খাস্তা হয়ে যাবে, খাস্তা কচুরির মতন। আমি একটু একেবারে খাস্তা কচুরি করবো না বলে তেলটা একটু কম দিয়েছি। আটাটা আমি মেখে নিই। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো অল্প অল্প করে জল দিয়ে। আমার এবার ময়দাটা মাখা হয়ে গেছে, একটা সুন্দর নরম একটা দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেল মাখিয়ে অল্প করে তেল দিয়ে রেখে দেবো। গায়ে একটু তেল মাখিয়ে তেলটা মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 10-15 মিনিট বাদে এটাকে লেচি কেটে আমি কচুরি তৈরি করব। এখন ঢাকা থাকলো 10 মিনিটের মতো। যারা নতুন শুনছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা নরম হয়েছে, ঠিক আছে? খুব নরমও না আবার খুব শক্তও না, এইভাবে। এবার আমি এটার থেকে লাচি কেটে নেবো এক এক করে। লাচি কেটে নিতে
আমার লেচি কাটা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। এবার আমি পুর ভরে তৈরি করব। কড়াইয়ে এবার আমি সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার আমি কচুরিটা বেলে নেব, বেলে নিয়ে এক এক করে ভাজবো। আচ্ছা, এবার হয়েছে। আস্তে আস্তে এবার আমি থেকে এর মধ্যে পুরটা ভরে নেব। পুরটা একটু ভরে নিলাম, এর মধ্যে পুর দিয়ে দিয়েছি বাটি করে। এরকম করে আমি সব পুরগুলো ভরে নেব বাটি তৈরি করে। আর একটা দেখিয়ে দিচ্ছি। ভরে নিলাম বাটিতে। দুধটা ভরে নিলাম এমন করে। এইভাবে আমি বাকি সব বাটিতে পুরগুলো ভরে নেব, বেলে নেব। সব কচুরিগুলোকে বেলে নিয়ে এবার ভাজতে যাব আমি। এইভাবে বেলতে হবে, আস্তে আস্তে করে চাপ দিতে হবে, নাহলে ভিতরের পুরটা বেরিয়ে যাবে। এই যে এইভাবে। আর একটা বেলছি, এটা বেলে নিচ্ছি। ছাড়াটা একটু দেখিয়ে নিবি, একটু দেখিয়ে নিবি। বন্ধ করে দিয়েছি না, তেল গরম হয়ে গেছে আমার, এবারে ছেড়ে দিলাম। এবার বন্ধ করলাম। বেলতে হবে কচুরিগুলো। এই আর একটা আমি বেলছি, দেখুন আর একটা বেলছি। আমার এই চারটেই বেলা হয়ে গেল। এবার এই চারটে আমি ভাজা করব। এখানটা এদিকে যাবো আমি, এদিকে আসবো না। তেল গরম হয়ে গেছে, এতক্ষণ আমার তেলটা গরম হচ্ছিল। এবার আমি কচুরিগুলো এক এক করে ভাজবো। এই তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বীজের পুর দিয়ে কচুরি। আর এদিকে আমি মটর পনির বানিয়েছি। এই কচুরি দিয়ে মটর পনির দিয়ে কচুরিটা খেতে হবে। বেশ গরম গরম হয়েছে। ফোলাগুলো একটু দেরি হয়ে গেল ফটোটা তুলতে, তো চুপসে গেছে একটু কচুরিগুলো। দেখুন মটর পনিরটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে কাঁঠালের বীজ দিয়ে কচুরি বানাবেন, পুরটা তৈরি করবেন, করে কচুরি বানাবেন, দেখবেন খেতে কেমন লাগে। খুবই সুস্বাদু খাবার। আমরা তো অনেকে কাঁঠালের বীজগুলো ফেলেই দিই, রান্না করি না।
কিন্তু এইটা দিয়ে আমি একটা তৈরি করলাম কাঁঠালের বীজের পুর দিয়ে কচুরি। আপনারাও কাঁঠালের বীজের পুর দিয়ে কচুরি তৈরি করুন। আর এরকম তরকারি আলুর দম করলেও হবে, শুধু পনির মটর পনির খেতে হবে এমন কোনো কথা নেই। এটা আলুর দম দিয়েও করতে পারেন, আলুর দম দিয়ে কচুরি দিয়ে খাবে। আপনাদের ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। করে খেয়ে আমার এটা তো আর খাওয়া যাবে না, আপনারা তৈরি করে খাবেন, খেয়ে কেমন লাগলো জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম 100-র দোরগোড়ায় এসে গেছি, কিন্তু আমরা সাবস্ক্রাইবে করলে পরে 100 পূর্ণ হবে আমার, সেটা ভুলবেন না। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর দেখুন কেমন খেতে লাগে, তৈরি করুন।